19 মে 2026 ঢাকার পল্লবীতে শিশু রামিসার যে ঘটনাটি ঘটেছে, যে নৃশংসভাবে অকল্পনীয়ভাবে একটি ফুলের মতো নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তা পুরো জাতিকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, ট্রমাটাইজ করেছে। এবং এই ঘটনাটি সত্যিকার অর্থে কোটি বাবা মার ঘুম কেড়ে নিয়েছে। আজ তারা ঘুমাতে পারছে না। সত্যি যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরে কোনো সুস্থ মানুষ ঠিক মতো ঘুমাতে পারবে কি না সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। রামিসার এই ঘটনায় যাবার পূর্বে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে রামিসার ঘটনাটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা ক্রমশই ঘটে যাচ্ছে, বাট আমরা তার বিরুদ্ধে যেমন ভয়েস রেজ করতে পারছি না এবং সঠিকভাবে বিচারের আওতায় আনতে পারছি কি না সেই নিয়েও কিন্তু সংশয়ের যথেষ্ট অবকাশ রয়ে গেছে। আমি একটি চিত্র তুলে ধরতে চাই, যে চিত্রটা সবাইকে নাড়িয়ে দিবে, কাঁপিয়ে দিবে। সত্যিকার অর্থে কি আমরা এমন একটি জাতি হিসেবে এখন বর্তমানে বিলং করছি, যাদের কাছে একটি দেশের গুড গভর্নেন্স কি, রুল অফ ল কি, এমনকি স্ট্রাকচারাল যে কাঠামো রয়েছে সেগুলো জানার মনে হয় প্রয়োজন নাই। আমরা এমন একটি জাতি যারা রাগ করলা বলে একটা ট্রেন্ড কিছুদিন ধরে দেখলাম, খুব আনন্দ উৎসব ভরে করে যাচ্ছে, দেখে যাচ্ছে। এটি আমাদের ট্রেন্ড, আমরা এটাই শিখেছি। বাট আলটিমেটলি আমাদের যে জায়গাগুলোতে অনেক বেশি সচেতন হওয়া দরকার ছিল, সেই জায়গায় আমরা সচেতন হতে পারি নাই। এমনকি এই ধরনের ট্রেন্ডে এমন কিছু মানুষ গা ভাসিয়েছে যেটা সত্যিকার অর্থে আমাকে অনেক ব্যথিত করেছে, সরি টু সে। যাই হোক, সেই বিষয়ে আর কথা না বলি। দেখেন, এই যে আপনার 2026 সালের জানুয়ারি টু এপ্রিল, রেফারেন্স হচ্ছে আমি যদি বলি আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী প্রথম 4 মাসেই 180টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 81 জন 18 বছর বয়সের নিচে কিশোরী এবং 56 জন 12 বছরের বয়সের নিচে। অকল্পনীয়, অভাবনীয়। একবার চিন্তা করে দেখেন যে আমরা কোন সোসাইটিতে বিলং করছি বর্তমানে। সত্যি কি আমরা সুস্থ একটি মস্তিষ্কের মানুষ, নাকি আমরা একটা বিকৃত সামাজিক অবক্ষয়ের দিকে বারবার ধাবিত হয়ে যাচ্ছি নিজের মনের অজান্তেই কিংবা অবচেতন মনে? সেটা ভাবার বিষয় কিন্তু আছে। এখন দেখেন, শুধু এপ্রিল মাসেই 58টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে অলমোস্ট প্রায় 30 থেকে 32টি হচ্ছে 12 বছরের বয়সের নিচে শিশু। এই ঘটনা কি আমাদের নাড়িয়ে দেয় না, কাঁপিয়ে দেয় না? অবশ্যই কাঁপিয়ে দেয়। এর বিচারিক যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এখন আরেকটি পরিসংখ্যান আমি আপনাদেরকে দেই। জানুয়ারি টু ফেব্রুয়ারিতে মোট 57টি ধর্ষণ হয়েছে, যার মধ্যে 34 জন কিশোরী এবং শিশু। জাস্ট স্পিচলেস এই ব্যাপারে। গত 4 মাসে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে 815টি, অর্থাৎ প্রতি 12 ঘন্টায় কোনো না কোনো নারী অথবা কিশোরী কিন্তু ধর্ষিত হয়েছে।
এই পরিসংখ্যান আমাদের কি জানায়, আমাদের কি বার্তা দেয়? এই পরিসংখ্যান আমাদের বার্তা দেয় আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যেখানে আমাদের শিশুদের নিরাপত্তা নাই। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করছি আমাদের শিশুদেরকে স্কুলে পাঠাতে আমরা ভয় পাই। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করছি যে পাশের ফ্ল্যাটে আজকে আমার মেয়েকে বা সবার মেয়েকে আমরা দিতে ভয় পাই। এই নিরাপত্তাহীনতায় কোন বাবা মা ঘুমাতে পারবে? আমার মনে হয় না, পারবে না। আপনি যদি দেখেন 2025 সালের চিত্র, মোট আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে 786টি, যার মধ্যে কিন্তু 543 জন শিশু ও কিশোরী। ইমাজিন করে দেখেন একবার, 2024-এর তুলনায় 52.3% বেশি। শিশু ধর্ষণের হার বেড়েছে 75% এবং অলমোস্ট মামলা বেড়েছে 27%। ভাবা যায়? আমি নিতে পারছি না। বেসিক্যালি এই তথ্য আমাকে ভয়াবহভাবে ট্রমাটাইজ করে দিচ্ছে। আমি যেভাবে ট্রমাটাইজড হয়ে যাচ্ছি, আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি বাবা মা, সুস্থ মানুষ যারা রয়েছেন তারা সবাই ট্রমাটাইজড হয়ে গেছে এবং তাদের ঘুম হারাম হয়ে গেছে। একই সাথে তাদের যে জীবনযাত্রা সেটা ব্যাহত হয়েছে বলে আমি বিশ্বাস করি। এই ঘটনায় আসলে আমাদেরকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যেখানে আমাদের ভাষার শেষ বলে আর কিছু নেই বলেই আমার মনে হয়। দেখেন, আমি কিছু খণ্ড খণ্ড চিত্র দিতে চাই। এই কিছুদিন আগে কিন্তু মুন্সিগঞ্জের 10 বছরের এক শিশুকে তার মামা রেপ করেছে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে। ভাষা নেই বলার। তারপরে যদি দেখেন, কুমিল্লায় এক নারীকে আটক রেখে গণধর্ষণ করা হয়েছে। এরপরে যদি বলতে চাই, দিনাজপুরে 12 বছরের এক কিশোরী 3 মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। কি বার্তা দিচ্ছে আমাদেরকে এই সোসাইটি? আমরা কি নিচ্ছি এখান থেকে? অনেক সিরিয়াস নোট, যে পর্যায়ে আমরা এসেছি সেটি খুব ভয়ঙ্কর। এবং এই যে যারা ঘাতক রয়েছে, বিকৃত মানুষ রয়েছে, যাদের মানসিকতা বিকৃত, তারা আমাদের আশেপাশে বসবাস করে সুন্দর মানুষের মতো। বাট তাদের এগেনস্টে আমাদের কি করা উচিত, কি ভাবা উচিত, সেটাও মনে হয় আমাদের এখন সময় হয়েছে ভাবার। তারপরে যদি বলি যে রামিসার সাথে সেদিন কি ঘটেছিল, প্রতিদিনের মতো সে তার মডেল স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। ইন দ্য মিন টাইমে তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজির পরে যখন তার পাশের ফ্ল্যাটে রামিসার একটি স্যান্ডেল দেখতে পায় তার মা, তখন সে আঁতকে ওঠে, কেঁপে ওঠে। বারবার দরজায় নক করছিল, বারবার দরজায় নাড়া কাটছিল, বাট দরজা খুলে নাই। শেষ পর্যন্ত দরজাটি ভেঙে যখন ভিতরে ঢোকে, সেই দৃশ্যটা ছিল একটি মর্মান্তিক দৃশ্য। সেই দৃশ্যের যে বর্ণনা, সেটা দিতেই আমার ভয়ে গা শিউরে উঠছে। শিশু রামিসার দেহটি ছিল খাটের নিচে এবং তার মাথা ছিল বাথরুমের বালতিতে। এক লোমহর্ষক কাহিনী, পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। পুরো জাতি আজ ধুঁকছে এই ব্যাধিতে। এটি একটি ব্যাধিতে পরিণত হয়েছে। যে তথ্য, যে চিত্র আমি দিয়েছি, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস করা যায়? আপনার 24 সালের পর থেকে 52.3% ধর্ষণের হার বেড়েছে, 75% শিশু এবং কিশোরীর সংখ্যা বেড়েছে, 27% মামলা বেড়েছে। কেন, কি হয়েছে এই সময়তে? ট্রমাটাইজড, সত্যি ট্রমাটাইজড। এখন যে ব্যাপারটা আমি বলি সেটা হচ্ছে 2026 সালে নারী ও কিশোর ধর্ষণের একটি সংশোধিত মামলা আপডেট করা হয়েছে।
বিল পাস করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের জন্য ভালো উদ্যোগ, বাট এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে এই উদ্যোগে আমি তেমন খুশি হতে যেমন পারছি না, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও এই ঘটনায় তেমন খুশি হতে পারবে না এই আইনটি নিয়ে। আমি মনে করি এই ধরনের ঘটনার পরে 24 ঘন্টার মধ্যে দরকার পড়লে এর জন্য একটি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি দেওয়া উচিত। আদারওয়াইজ এই ব্যাধিতে একদিকে যেমন বাবা মা ঘুমাতে পারবে না তার শিশুকে নিয়ে, অন্যদিকে এই ঘাতকরা ওত পেতে থাকবে, যেটা সত্যিকার অর্থে আমাদের নিরাপদহীন একটি জাতিতে পরিণত করবে। সব শিশু কিশোরীর মুখে হাসি ফুটুক, সব শিশু কিশোরী তাদের জীবনযাত্রার নিরাপত্তা পাক, এই আশা করি আজকে আমি শেষ করছি। শুভকামনা সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।